আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো বাংলাদেশ এবং আফ্রিকার গতকালকের ম্যাচটা নিয়ে। তো গতকালের ম্যাচটা আমাদের জন্য ছিল অত্যন্ত বেদনাদায়ক, কারণ তীরে এসে আসলে তরি ডুবলো। তো বাংলাদেশের বোলাররা কিন্তু যথেষ্ট ভালো বল করেছে, যে কারণে 113 রানের মধ্যে আফ্রিকাকে বেঁধে রাখতে পেরেছে একটা ওয়ার্ল্ড ক্লাস ব্যাটিং লাইন আপের বিরুদ্ধে। আফ্রিকা ক্লাসেন, তারপরে হচ্ছে কুইন্টন ডিকক, এদের বিরুদ্ধে, হেনরিক্স এদের বিরুদ্ধে। তো কালকে আমরা কিন্তু ভালোই খেলেছিলাম, কিন্তু আনফর্চুনেটলি আমরা হেরে গিয়েছি ম্যাচটা, যে কারণে কিন্তু আমাদের মধ্যে অনেক হতাশার সৃষ্টি হয়েছে। তো এরকম ম্যাচ কিন্তু আমাদের আজকে ফার্স্ট হয়নি। এরকম 2012 সালে পাকিস্তানের বিপক্ষে যখন 1 রানে হেরেছিলাম তখনও কষ্ট পেয়েছিলাম। 2018 সালে নিদার্স ট্রফিতেও ভারতের সাথে যখন ফাইনালে দীনেশ কার্তিক 22 রান নিয়েছিল শেষ ওভারে, তখনও কষ্ট পেয়েছিলাম। তো আমরা কিন্তু প্রায় কিন্তু এরকম কষ্ট কিন্তু পেয়েছি। তো বাংলাদেশ ক্রিকেট টিম কিন্তু এখন পর্যন্ত ভালোই খেলেছে। শ্রীলঙ্কার সাথে 2 উইকেটে জিতেছে, গতকালকেও একটা ফাইটিং দিয়েছে, কিন্তু গতকালকে আমরা এক্সপেক্ট করছিলাম ইনশাল্লাহ জিতবে। তো এই ধরনের আসলে কালকের ম্যাচও আম্পায়ারের পক্ষপাতিত্বমূলক আচরণ করেছে, কারণ রিয়াদের যে ফোরটা লেগ বাই ফোর হয়েছে, এলবিডব্লিউ দিয়েছিল, বল কিন্তু তখন বাউন্ডারি লাইনে ছিল, কিন্তু তখনও এটা ফোর ছিল। কিন্তু আইসিসির নিয়ম অনুযায়ী নাকি এটা নাকি ডেড বল দিয়েছে আম্পায়ার, তো যেটা আসলে মোটেও উচিত হয়নি। তৌহিদ হৃদয়ের আউটটাও কিন্তু পরের ওভারেই, 17তম ওভারেই আউটটা দিয়ে দিয়েছিল। তিনি 34 বলে 37 রানের একটা ভালো ইনিংস খেলেছেন। কিন্তু এই ধরনের উইকেট আসলে হয়েছে কি, নতুন ব্যাটাররা এসে কিন্তু রান করতে পারে না, কারণ দেখা গেছে আফ্রিকার ব্যাটারও কালকে অনেক যথেষ্ট সাফার করেছে। ইন্ডিয়ার মতো স্ট্রং ব্যাটিং লাইন আপও এখানে সাফার করেছে, পাকিস্তানও সাফার করেছে। তো ইন্ডিয়াও কিন্তু 119 রান করেছিল, 120 চেস ডাউন পাকিস্তান পারে না করতে। তো গতকালকের ম্যাচেও, বাংলাদেশ আফ্রিকা ম্যাচেও কিন্তু এটা দেখা গিয়েছিল। তো যে কারণে কিন্তু বাংলাদেশ সেটা চেস ডাউন করতে পারে না, 114। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে নাসা ক্রিকেট গ্রাউন্ড, নিউ ইয়র্কের যে গ্রাউন্ড, সেটা কিন্তু আমাদের মিরপুরের উইকেটের চেয়েও কিন্তু খারাপ উইকেট দেখা যাচ্ছে, কারণ 120, 110, 114 রান করতে গেলে অনেক কষ্ট হচ্ছে চেস ডাউন করা। তো আসলে দুর্ভাগ্যজনক যে আমরা ম্যাচটা হেরেছি। কিন্তু এই ধরনের উইকেট আসলে হয়েছে কি, তৌহিদ হৃদয়কে আপনি দোষ দিতে পারবেন না, আর মাহমুদুল্লাহ রিয়াদকে আপনি দোষ দিতে পারবেন না। কারণ দেখেন, এই ধরনের উইকেট আসলে নতুন ব্যাটসম্যান যখনই আসে তখন কিন্তু আপনার তার সেট হইতে 2-4টা বল দেখতে দেখতে আসলে সময় চলে যায়। আর এই ধরনের উইকেট আসলে সেট ব্যাটসম্যানদেরই, ওয়েল সেট উইকেট সম্পর্কে যে জানে তারই আসলে শেষ করে দিয়ে আসা উচিত, ম্যাচটা কমপ্লিট করে দিয়ে আসা উচিত। কিন্তু তৌহিদ হৃদয়ের আসলে দুর্ভাগ্য যে তিনি এলবিডব্লিউর ফাঁদে পড়ে আউট হয়ে গিয়েছেন। তো আমাদের রিয়াদের ওই ছয়টাও আসলে মানে দুর্ভাগ্য যে কয়েকটা ফুল টসে আসলে ছয় হয় নাই। তো যে কারণে কিন্তু আমরা ম্যাচ থেকে ছিটকে গিয়েছি এবং 4 রানে হেরেছি। তো আসলে এটা আমাদের জন্য গতকালকে রাতটা ছিল খুবই দুর্ভাগ্যজনক রাত। তো আসলে মনটা খারাপ। তো আশা করি আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।